বিসমিল্লাহির রহমানির রহিম। গতকালকে আমরা কিছু ফার্সি শব্দ পড়েছিলাম, এরপর হচ্ছে একটা কনভারসেশন পড়েছিলাম এখানে, যে এই কনভারসেশনটা পড়েছিলাম। ওকে, এরপরে আমরা এইখানে এই বাক্যগুলো পড়েছিলাম, দুস্তেমান উস্তাদে ম হাম ক্লাসি এ সুমা। ওকে, তো আঙ্কেল আপনি আমার সাথে একটু করেন, এই কনভারসেশনটা নিয়ে আমার সাথে কথোপকথন করেন। হ্যাঁ, اوكي ان شاء الله. সালাম। سلام. حال شما خوب است؟ খুব আস্ত, খুবে না, খুব আস্ত। خوب است. হ্যাঁ, خوب খুবা است. মামনুন। اسم شما چیست؟ اسم من خدیجه است. من سارا هستم. شما چه کاره اید؟ من پرستار هستم. پرستار. پرستار. من پرستار هستم. شما چطور است؟ شما چطور؟ شما چطور؟ شما چطور؟ من خانه‌دار هستم. من خانه‌دار هستم. آفرین. এবার আব্দুর রহমান ভাই আপনি আমার সাথে করেন। ওকে, আব্দুর রহমান ভাই কি আছেন? জি জি জি। ওকে, ওকে। সালাম। سلام. حال شما خوب است. خوبم ممنون. اسم شما چیست؟ اسم من محمد عبدالرحمن است. اسم من خدیجه است. من نه، من خدیجه است. من سارا هستم. شما چه کاره اید؟ من پرستار هستم. شما چطور؟ من خانه‌دار هستم. من خانه‌دار هستم. এবার আমাদের এস এম আনোয়ারুল ইসলাম খান ভাই, আপনি আমার সাথে করবেন। এস এম আনোয়ারুল ইসলাম মুনির। এস এম আনোয়ারুল ইসলাম মুনির শুনতে পাচ্ছেন আমাদেরকে? আচ্ছা, উনি মনে হয় ওকে। তাহলে এইখানে আর একটা কনভারসেশন আছে, আমরা দেখি। দুই বন্ধু কথা বলতেছে, ও বলতেছে, ও ইশারা দিয়ে দেখাচ্ছে। হ্যাঁ, ইশারে কার্ড, ইশারে কার্ড, যে ও হাম ক্লাসি সুমো আস্ত। হ্যাঁ, ঈশন সওয়াল কার্ড পুরসিদ। হ্যাঁ, ঈশনরা পুরসিদ, ঈশনরা পুরসিদ যে ও হাম ক্লাসি সুমো আস্ত। সে কি তোমার ক্লাসমেট? সে কি তোমার ক্লাসমেট? এই ও ওকে প্রশ্ন করতেছে, সে কি তোমার ক্লাসমেট? ও অ্যান্সার দিচ্ছে, পসুখ দল, না না, ও হাম ক্লাসি মান নিস। সে আমার ক্লাসমেট নয়। সে হাম ক্লাসি মান আমার ক্লাসমেট নিস নয়। ও হাম ক্লাসি মান নিস, সে আমার ক্লাসমেট নয়। বাস ঈশন হাম জবাব দত, ও দুস্তে মান আস্ত। সে আমার বন্ধু, সে আমার বন্ধু। ও দুস্তে মান আস্ত, সে আমার বন্ধু। বাদ ঈশন খুরশিদ, এসমে উচিস্ত। তার নাম কি? তার নাম চিস্ত কি? ও উত্তর দিচ্ছে আমির। তার নাম হচ্ছে আমির। এখন ও আবার প্রশ্ন করতেছে, আমির যে করে আস্ত, আমিরের পেশা কি? যে করে মানে কাজ বা পেশা। আমির যে করে আস্ত, আমিরের পেশা কি? আমিরের কাজ কি? ও উত্তর দিচ্ছে বান্ন আস্ত। বান্ন ইয়ানিছে, বান্ন মানে কি?
ওয়ার্কার, না, বান্ন মানে কি ওয়ার্কার? বান্ন মানে কি? মজদুর না? বান্ন মানে হচ্ছে রাজমিস্ত্রি। বান্ন মানে হচ্ছে রাজমিস্ত্রি, রাজমিস্ত্রি। আপনারা এখানে দেখেন, বান্ন রাজমিস্ত্রি, এই যে রাজমিস্ত্রি। আর ওয়ার্কার যেটা, এটা হচ্ছে এই যে এটা করগার, খড়গার। বান্ন মানে হচ্ছে রাজমিস্ত্রি, আর করগার মানে কারিগর, কর্মচারী। ঠিক আছে? তাহলে আবার দেখেন যে ও হাম ক্লাসি সুমা আস, সে কি তোমার ক্লাসমেট? না, না, ও হাম ক্লাসি মান নিস, সে আমার ক্লাসমেট নয়। ও দুস্তে মান আস, সে আমার বন্ধু। ও দুস্তে মান আস, সে আমার বন্ধু। এসমে ও চিজ, তার নাম কি? এসমে ও চিজ, তার নাম কি? বলতেছে আমির, তার নাম হচ্ছে আমির। আমির চেকরে আস, আমিরের পেশা কি? ও বান্ন আস, ও বান্ন আস, সে একজন রাজমিস্ত্রি। ওকে, এইটা আমাকে আব্দুর রহমান ভাই একটু পড়ে শোনান। আব্দুর রহমান ভাই। জি। ও হাম ক্লাসি সুমো আস্ত। সিএ, সিএ সুমো, সিএ সুমো। ও হাম ক্লাসিয়ে সুমো আস্ত। বলেন, আপনি বলেন। No, no, ও হাম ক্লাসিয়ে মিন আস্ত। মিন না, মান মান, মান, মান আস্ত, মান। মান। ও দুস্ত মান আস্ত, দুস্তে মান। দুস্তে মান আস্ত। इसमें ओ चीज চিজ। अमीर, अमीर चिकारी इस्त, চেক করে। चिकारी इस्त, হ্যাঁ, আমির চেক করে। দেখেন, अमीर चिकारी इस्त, चिकारी इस्त। দেখেন, চে করে, চেক করে, চেক করে আস্ত। ওকে, अमीर चिकारी इस्त। তার কাজ কি? তার পেশা কি? ও তার পেশা কি? বান্ন ও আস্ত, বান্নাস্ত, বান্ন সে একজন আস্ত, রাজমিস্ত্রি। বান্ন ও বান্ন আস্ত। আস্ত, সে একজন রাজমিস্ত্রি। ওকে, রাজমিস্ত্রি। আরিফ আঙ্কেল আপনি প্লিজ। বিসমিল্লাহ। ও হাম ক্লাসিয়ে শিমো আস্ত? না, ও হাম ক্লাসিয়ে মান নিস্ত। ও দোস্তে মান আস্ত। অফারিং। इसमें ओ चीज अमीर, अमीर चिकोरे आस्त, ও বন্না আস্ত। মাশাআল্লাহ, উবান্ন আস। এবার এস এম আনোয়ার, এস এম আনোয়ার, এস এম আনোয়ার। ওস্তাদ জি, আমি একটু এখনো প্রিপেয়ার না, একটু অন্য কাউকে কাইন্ডলি জিজ্ঞাসা করেন। আমি আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, এটা অফিস থেকে আসছি তো। আচ্ছা, ঠিক আছে। এরপর এখানে কিছু বাক্য আছে, দেখেন। হাম খেলাসিয়ে মান, আমার ক্লাসমেট আহলে কনদ আস্ত, আমার ক্লাসমেট হচ্ছে কানাডার অধিবাসী। হাম খেলাসিয়ে মান, আমার ক্লাসমেট আহলে কনদ আস্ত, কানাডার অধিবাসী। সুমো চেকরে ই, তোমার পেশা কি? দুস্তে সুমো চেকরে আস্ত, তোমার বন্ধুর পেশা কি? দুস্তে সুমো, তোমার বন্ধু, চেকরে আস্ত, পেশা কি? তাহলে দুস্তে সুমো, তোমার বন্ধুর, চেকরে আস্ত, পেশা কি? এসমে উস্তাদ মান, আমার শিক্ষকের নাম মজিদ আস্ত। এসমে উস্তাদ মান, আমার শিক্ষকের নাম মজিদ আস্ত, মজিদ। ও চেকরে আস্ত, তার পেশা কি? করি নাদরি, করি নাদরি। বলেন তো করি নাদরি ইয়ানিচ্ছে, বলছিলাম কাজ নাই। তোমার কি কোনো কাজ নাই? অনেক সময় বেকার বলা চলবে তোমার কি না। কোনো কাজ টাজ নাই? এইটা করি নাদরি। ওকে,
আচ্ছা, ফার্সি নাবিশতরি গুফতরি দরকার নাই। ওকে, দাস্তুর দেখেন, মুখাফফাফে ফেল আস্ত, আস্ত ফেলের সংক্ষিপ্ত রূপ। মুখাফফাফ মানে সংক্ষিপ্ত রূপ, সংক্ষিপ্ত রূপ। সংক্ষিপ্ত রূপ মুখাফফাফ। ওকে, সংক্ষিপ্ত রূপ। তাহলে মুখাফফাফে ফেল আস্ত, আস্ত ফেলের সংক্ষিপ্ত রূপ। এই যে আমরা তো এতদিন পড়ে আসছি কি, হাসতাম, হাস্তি, আস্ত, হাস্তিম, হাস্তিদ, হাসতাম, এগুলো আমরা শিখছি। হাসতাম মান হাসতাম আমি হই, তু হাস্তি তুমি হও, ও হা আস্ত সে হয়, ম হাস্তিম আমরা হই, সুম হাস্তি তোমরা হও, অন্য হাসতাম তারা হয়। এগুলো আমরা পড়ে আসছি। এখন এগুলোর এই যে ফেল, এই ফেলগুলোরও সংক্ষিপ্ত রূপ আছে। এই ফেলগুলোর সংক্ষিপ্ত রূপও আছে। সবসময় হাসতাম আসবে না, সবসময় হাসতে আসবে না, এগুলো কিছু সংক্ষিপ্ত রূপ আছে। তো ওই সংক্ষিপ্ত রূপগুলো আমরা জানব। দেখেন, মুখাফফে ফেল আস্ত, এই যে আস্ত ফেলের সংক্ষিপ্ত রূপ। দেখেন, হাসতামের সংক্ষিপ্ত রূপ দুইটা, একটা হচ্ছে জবর মিম, ঠিক আছে, অথবা আলিফ মিম। এটা হচ্ছে হাসতামের সংক্ষিপ্ত রূপ। হাসতামের সংক্ষিপ্ত রূপ জবর মিম অথবা আলিফ মিম। হাস্তির সংক্ষিপ্ত রূপ ইয়া অথবা আলিফ ইয়া। আস্তের কোনো সংক্ষিপ্ত রূপ নাই। আস্ত সবসময় আস্তি হবে। আস্ত সবসময় কি হবে? আস্তি হবে, মনে রাখবেন। আস্তের কোনো সংক্ষিপ্ত রূপ নাই, আস্ত সবসময় আস্তি হবে। হাস্তিম, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইয়া মিম অথবা আলিফ ইয়া মিম, ইয়া মিম অথবা আলিফ ইয়া মিম। তারপরে হাস্তিদ, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইয়া দাল অথবা আলিফ ইয়া দাল। হাস্তান, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে নুন দাল অথবা আলিফ নুন দাল। তাহলে আমরা হাসতাম, হাস্তি, আস্ত, হাস্তিম, হাস্তির, হাসতাম, এগুলোর সংক্ষিপ্ত রূপ সম্পর্কে জানলাম। সংক্ষিপ্ত রূপ সম্পর্কে জানলাম। হাসতামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে জবর মিম অথবা আলিফ মিম। হাস্তির সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইয়া অথবা আলিফ ইয়া। আস্তে কোনো সংক্ষিপ্ত রূপ নাই। হাস্তিমের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইয়া মিম অথবা আলিফ ইয়া মিম। হাস্তিদের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইয়া দাল অথবা আলিফ ইয়া দাল। হাস্তামদের সংক্ষিপ্ত রূপ হচ্ছে নুন দাল অথবা আলিফ নুন দাল। এখন বাক্যের মধ্যে কখনো কখনো এগুলো থাকবে না, সরাসরি এগুলো থাকবে না, মনে রাখেন। এগুলোর পরিবর্তে এগুলো ব্যবহার হবে বাক্যের মধ্যে, এগুলো ব্যবহার হবে। তো এখন এগুলো আমরা শিখব, কিভাবে ব্যবহার করব এবং কিভাবে আসে, এবং আসলে আমরা যেন ধরতে পারি সেটা আমরা শিখব। ঠিক আছে? ওকে, আজানটা শেষ। ওকে, তো আমরা আগে আপনাকে বলেছি যে এই ফেলগুলো সবসময় বাক্যের শেষে ব্যবহার হবে। এই ফেলগুলো কখন ব্যবহার হবে? সব সময় বাক্যের শেষে। ঠিক আছে? তাহলে এগুলো যেহেতু বাক্যের শেষ, তো এই আস্ত ফেলের এই সংক্ষিপ্ত রূপগুলো সর্বদা বাক্যের শেষে ব্যবহার হবে, এটা মনে রাখবেন। এই আস্ত ফেলগুলো সবসময় বাক্যের শেষে ব্যবহার হয়, এবং এই আস্ত ফেলের এই সংক্ষিপ্ত রূপগুলো সবসময় বাক্যের শেষে আমরা ব্যবহার করব, এটা মনে রাখবেন। এখন আসেন আমরা দেখে নিই। ধরেন, মান উস্তাদ হাসতাম। মান উস্তাদ হাসতাম মানে কি আঙ্কেল? আমি শিক্ষক। আমি একজন শিক্ষক, আমি একজন শিক্ষক, ঠিক আছে, বা আমি শিক্ষক, কোনো অসুবিধা হয়েছে। এখন এই যে হাসতাম আছে, হাসতাম, এখন আমি এইটাকে যদি সংক্ষেপ করতে চাই, তাহলে এইটার পরিবর্তে আমি এই যে দেখেন আমি কি বলছি, হাসতামের পরিবর্তে কি আসবে? এই জবর মিম। এটা দুই ধরনের, এইটা হচ্ছে একটা পার্ট, এইটা একটা পার্ট। এগুলো যদি ব্যবহার হয় তাহলে এগুলো হবে না, ঠিক আছে? আবার এগুলো যদি ব্যবহার হয় তাহলে এগুলো আমরা ব্যবহার করতে পারবো না। দুই জায়গায় ব্যবহার করতে হয়, সেটা আমরা জানবো কখন কোনটা ব্যবহার করবো।
তা আমরা এখন এই প্রথম অংশটা শিখবো, এই প্রথম অংশটা, এই অংশটা, ঠিক আছে? এই অংশটা ব্যবহার আমরা এখন শিখবো। ওকে, তা আমি কি বলছি যে হাসতামের সংক্ষিপ্ত রূপ কি দেখেন, জবর মিম। কি মিম? জবর মিম, জবর মিম। তাহলে আমরা কি করব, এই হাসতামটাকে আমরা বাদ দিব। দেখেন কিভাবে বাদ দেই, খেয়াল করেন। মান, উস্তাদ, হাসতাম। ওকে, আমি একজন শিক্ষক, তাহলে আপনাকে অবশ্যই হাসতামটা লিখতে হবে। এখন আমি এটা সংক্ষিপ্ত রূপ ব্যবহার করব, মান, উস্তাদ, এটা ঠিক থাকবে। এখন এইটার সংক্ষিপ্ত রূপ কি বলেন তো? জবর মিম। জবর মিম, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ হাসতামের। তাহলে কি হইলো দেখেন, মান, উস্তাদ, উস্তাদ মা। এই মিমটা নিয়ে আসবে। এখন এই জবরটাকে আমরা কোথায় দিব? জবরটাকে হচ্ছে এই দালের উপরে দিয়ে দিব, অর্থাৎ মিমের পূর্বে উপরে থাকবে। তাহলে কিভাবে পড়বো এখন? মান উস্তাদাম। কি? মান উস্তাদাম, অর্থাৎ মান উস্তাদ হাসতাম। মান উস্তাদাম মানে কি? মান উস্তাদ হাসতাম। ঠিক আছে, বুঝে আসছে জিনিসটা? জি। ব্যাপারটা কি বুঝে আসছে আঙ্কেল? আরেকটা দেখি, জি। আরেকটা দেখেন, আরেকটা দেখি ব্যবহার আমরা। তু ওস্তাদ হাস্তি, তাই না? তু হইলে কি হয়? হাস্তি হয়, তাই তো আঙ্কেল? জি। তুই হইলে হাস্তি হয়। তো এখন এই হাস্তির সংক্ষিপ্ত রূপ আমরা কি পড়ে আসছি দেখেন, হাস্তির সংক্ষিপ্ত রূপ আমরা পড়ে আসছি ইয়া। ইয়া, ঠিক আছে? তা আমরা হাস্তির সংক্ষিপ্ত রূপটা ব্যবহার করবো। দেখেন, তু ওস্তাদ, এই হাস্তির পরিবর্তে আমরা ইয়া দিব। কি দিব? ইয়া। তাহলে কি হবে? তু ওস্তাদি, তু ওস্তাদি। কি? তু ওস্তাদি यानी तू उस्ताद हस्ती, तू उस्ताद यानी तू उस्ताद हस्ती। অর্থ কিন্তু সেম, কিন্তু সংক্ষিপ্ত রূপে কোথায় আসছে? চলে আসছে এখানে। ঠিক আছে আঙ্কেল, বুঝে আসছে ব্যাপারটা? জি। আব্দুর রহমান ভাই বুঝে আসছে? জি জি জি। ওকে, চলেন আমরা উদাহরণ দেখি। এইখানে দেখেন, মিসাল মানে উদাহরণ। মান উস্তাদ হাসতাম, আমি একজন শিক্ষক। মান উস্তাদাম, এই যে দেখেন লাল কালি দিয়ে দিছে। মান উস্তাদাম, আমি শিক্ষক, আমি একজন শিক্ষক। সেম। তু পারাস্তর হাস্তি, তুমি একজন নার্স। তু ফারাস্তরি, হাস্তির জায়গায় ইয়ে দিয়ে দিছে। তু ফারাস্তরি, তুমি একজন নার্স। ও আলমনি আস, আলমনি মানে হচ্ছে জার্মানি। আলমনি মানে কি? জার্মানি। ঠিক আছে, আলমনি মানে জার্মানি। আরবিতে আছে। তো বলতেছে, যেমন আমি বলি না সে বাংলাদেশি, ঠিক সেভাবে সে জার্মানি, সে জার্মানি। ও আলমনি আস, সে একজন জার্মানি। ঠিক আছে, তে বলতেছে কি? ও আলমনি আস। আস্তের কোনো সংক্ষিপ্ত রূপ নাই, আমি বলেছিলাম আপনাদেরকে। আস সবসময় আস্তি হবে, দেখছেন? আস সবসময় কি বসাবেন? আস্তি বসাবেন। আস্তের কোনো সংক্ষিপ্ত রূপ নাই। এরপর আচ্ছা, তাহলে ও আলমনি আস, ও আলমনি আস। ঠিক আছে, এরপর দেখেন, ম খালাবন হাস্তিম। খালাবন ইয়া নিচে, খালাবন। আঙ্কেল খালাবন মানে কি? খালাবন, ও এয়ার হোস্টেস। ইয়ার হোস্টেস? না 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 না। আব্দুর রহমান ভাই বলেন। খালাবন মানে কি? আমিও ভুলে গেছি। পাইলট। পাইলট পাইলট, খালাবন মানে পাইলট। ওকে, তাহলে ম খালাবন হাস্তিম, আমরা পাইলট। তা হাস্তিমের সংক্ষিপ্ত রূপ কি পড়ছি বলেন তো? এই যে ইয়ামিম। ঠিক আছে, তো ম খালাবনিম, ম খালাবনিম, আমরা পাইলট। ওকে, সুমক খরগর হাস্তি, তোমরা কর্মচারী। তোমরা কি? কর্মচারী। হাস্তিদের সংক্ষিপ্ত রূপ ইয়াদাল। সুম করগারিদ,
সুম পরগারিদ, ঠিক আছে, যে তোমরা কি সুম পরগারিদ, তোমরা কর্মচারী। অনহ অসফাজ হাস্তান, তারা কি বাবুর্চি, তারা কি বাবুর্চি। বাবুর্চি। তাহলে অনহ অসফাজান, হাস্তানটা বাদ দিয়ে দিবেন, টোটাল এগুলো বাদ দিয়ে দিবেন, বাদ দিয়ে জাস্ট এই এই শব্দগুলোর শেষে আপনি এই যেগুলো Last এ- বসা দিবেন, এই যেগুলো বসা দিবেন, তাহলে আপনার সংক্ষিপ্ত রূপ চলে আসবে। বুঝে আসছে জি জি আঙ্কেল, জি। বুঝে আসছে? জি জি। ওকে, তাহলে অনহ অসফাজ হাস্তান মানে কি অনহ অসফাজান, অনহ অসফাজান, তারা বাবুর্চি। তাহলে এই ধরনের, যেমন এখন বলেন তো, আমি একটা দেখি আপনারা কতটুকু বুঝতে পারছেন। জি খুবাম কি অর্থ, কি ভালো। কি খুবাম মানে ভালো, জি খুবাম মানে কি ভালো। ভালো আছি। ভালো কে ভালো আছে ভালো বা ভালো আছে বলেন? মান খুবাম হাসতাম, হইল না আমি তো। ভালো আছি। আমরা কিভাবে পড়ছি দেখেন, শুরুতে চলে যাই। খুবাম খুবাম মামনুন খুবাম মামনুন, খুবাম, খুবাম মানে কি এখানে? খুবাম মানে কি? আচ্ছা দেখেন, মামনুন থ্যাংক ইউ খুবাম মানে খুবাম মানে হচ্ছে আমি ভালো আছি, আমি ভালো আছি। এই যে আমি যে অর্থটা নিলাম, কিভাবে নিলাম বলতে পারবেন? এই শব্দটা খেয়াল করেন, এই শব্দটা মূলত হচ্ছে খুব খুবাম হাসতাম ছিল, খুব না খুবাম হাসতাম, হাসতাম খুব হাসতাম ছিল। এই হাসতাম মানে হচ্ছে আমি, এই হাসতামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে মিম, মিম মিম হ্যাঁ। ঠিক আছে। আরেকটা যে জবর ছিল এটা বায়ের উপরে চলে আসছে, আমরা সংক্ষেপে বলছে খুবাম মানে আমি ভালো আছি। এখানে সবসময় মান থাকবে, এটা শর্ত না। আপনি শেষে দেখবেন, শেষে শেষে ফেল দেখবেন, বুঝতে পারছেন? তাহলে খুবাম মানে কি খুব হাসতাম, আমি ভালো আছি। এখন কি বুঝে আসছে ব্যাপারটা জি জি জি। আঙ্কেল? বুঝে আসছে? জি জি, এখন বুঝেছি। ওকে, যেমন ধরেন আমি যদি বলি ওস্তাদি, ওস্তাদি, বলেন তো এটা মূলত কি ছিল? এটা ছিল হাস্তি পুরোটা বলেন। ওস্তাদ, ওস্তাদ, তু উস্তাদ হাসতি, তু উস্তাদ হাসতি। তু তু দরকার নাই। আমি বলছি কি এটা সবসময় আসবে এমন শর্ত নাই। আপনি ইয়া দেখেন না, ইয়া কিসের সংক্ষিপ্ত রূপ? হাসতি। হাসতি না, এই তো ওস্তাদ হাসতি মানে কি তুমি শিক্ষক, ওস্তাদ হাসতি মানে কি তুমি হও একজন শিক্ষক। এখন এখানে তু অনেক সময় থাকবে, তু থাকবে না, সেটা মূল বিষয় না। আপনি দেখবেন শেষে কি আছে, শেষের ফেলটা কি আছে সেটা আপনি খেয়াল করবেন। সেইটা খেয়াল করলে আপনি তখন তুমি, আমি, তোমার, আমার এগুলো আপনি অর্থ তখন ই করে নেবেন। সবসময় যে তু থাকবে এটা শর্ত না। বুঝে আসছে? জি যেমন ধরেন আরেকটু উদাহরণ আপনাদেরকে দেই। খালা ব, খালা ব নিম, খালা ব নিম। খালা বনিম, ঠিক আছে। বলেন তো এটা মূলত কি ছিল? হাস্তিম ছিল পুরাটা বলেন, পুরাটা আগে। ম ম আগে খলবন ম খলবন হাসতিম। ম বাদ দেন, আপনি ম এখন খলবন আমি কি হাসতিম। বলছি? ম দরকার খলাবন নেই। আমরা এই বিষয়টা ধরার চেষ্টা করতেছি। ম আসলে, খলাবন হাস্তিম ম আসলে তো আপনি এমনিতেই বুঝবেন।
ম আসলে তো আর আপনার কোনো ধরাটা কোনো ম আসলে আপনার আমরা এটা বুঝতেছি না। ম না, সবসময় যে ম থাকবে তা না তো, বুঝতে পারছেন? তাহলে এটা আপনি বলেন, প্রথমে ভাঙ্গেন খালাবন, কি পাইলট খালাবন খালাবন, যোগ আর যোগ ইয়া মিমের হাস্তিম হাস্তিম হাস্তিম, হাস্তিম। এখন বুঝে আসছে? খালাবনিম মানে কি আমরা পাইলট, আমরা পাইলট। বুঝে আসছে এখন ভাই? বুঝে আসছে কি? জি 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 তো চলো আমরা একটা আমরা একটা দেখি, আমরা একটা উদাহরণ সলভ করি। মানে কিছু আছে অনুশীলন আছে, সেগুলো আমরা সলভ করি। দেখেন এই যে এইখানে একটা উদাহরণ আছে, খেয়াল করো। আমাদেরকে একটা উদাহরণ দিয়ে দিছে এইখানে, তু খনেদর হাস্তি, তুমি হাউস ওয়াইফ, তু খনেদরি, তু খনেদরি। এখন মান পারস্তর হাসতাম, বলেন তো এখানে কি হবে? পারাস্তারাম পারস্তরাম, মাশাআল্লাহ, মান ফারাস তরাম, মান ফারাস তরাম। ঠিক আছে, তাহলে এইটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব না, এটা আপনারা আগামীকাল এইটা ক্লিয়ার করবেন, মানে আগামী ক্লাসে এটা যেন মনে থাকে। এই একটা হচ্ছে বাড়ির কাজ, তাকলিফ। এটা হচ্ছে কি তাকলিফ, তাকলিফ, তাকলিফ মানে বাড়ির কাজ ফার্সিতে, তাকলিফ, তাকলিফ মানে বাড়ির কাজ। এই জিনিসটা আপনাদের বাড়ির কাজ থাকবে, এটা আপনারা ক্লিয়ার করে নিয়ে আসবেন। ওকে, ওই যে এটা দেখে দেখে এখানে কি করে। আচ্ছা, তারপরে চলেন এইখানে আরেকটা দেখেন। এখন এই উদাহরণে দেখেন, এখানে সব সংক্ষিপ্ত রূপ দেওয়া আছে, হুসাইনাম, দুক্তারান, লুবননিম, কুজইত, মুআল্লিমি, চিনিত। এই সংক্ষিপ্ত রূপগুলোকে আপনি পূর্ণরূপে কি করবেন, লিখবেন। যেমন মান হুসাইনাম মানে কি, মান হুসাইন হাসতাম। এখন বলেন তো, জাহারো জাইনাব দুক্তারান, দুক্তারান, এটার এই পূর্ণরূপটা কি? এটা হবে জাহরা ও জাইনাব হাস্তান। কি হাসতাম? জাহরা জাইনাব দুক্তারান, কি হবে? জাহরা জাইনাব এখানে কি হবে? দুক্তারান হাস্তান, দুক্তার হাসতান, দুক্তার হাস্তান, দুক্তার হাসতান। আপনি এই যে একটা জিনিস খেয়াল করেন, এই যে মিম, নুন দাল, ইয়া মিম, ইয়া দাল, ইয়া দাল, ইয়া, এগুলো হচ্ছে আপনার এই হাসতাম, হাসতি, হাস, এগুলো সংক্ষিপ্ত রূপ। এগুলোকে জাস্ট আপনি উঠায় দিয়ে এগুলো বসায় দিবেন। তো এই যে এখানে আপনি এই জিনিসটা ভালো করে করবেন, নুন দাল মানে হাসতান, ইয়া দাল মানে হাস্তিব, ইয়া মিম মানে হাস্তিব। আর আস্তে তো কোনো সংক্ষিপ্ত রূপ নাই, ইয়া মানে হাস্তি, জবর মিম মানে হাসতাম। এটা খেয়াল করলে আপনি এটা ক্লিয়ার করতে পারবেন। তাহলে এইখানে পূর্ণ রূপ দেওয়া আছে, এটাকে আপনি সংক্ষিপ্ত রূপে লিখবেন। এখানে সংক্ষিপ্ত রূপ দেওয়া আছে, এটাকে আপনি পূর্ণ রূপে লিখবেন। এই দুইটা হচ্ছে আপনার তাকলিফ বাড়ির। এগুলো যদি আপনি ধরতে না পারেন, না বুঝেন, তাহলে আপনি বাক্য বুঝবেন না, ফার্সি বাক্য আপনার বুঝে আসবে না। ওকে, এরপরে সর্বশেষ আজকে আমাদের একটা টেক্সট আছে, এখানে দেখেন বলতেছে এসমে মান জাহরা আস্ত, এসমে মান, এসমে মান জাহরা আস্ত। এসমে মান আমার নাম জাহরা, আমার নাম হচ্ছে জাহরা। আমার নাম কি? জাহরা। এসমে মান জাহরা আস্ত, আমার নাম হচ্ছে জাহরা। মান উস্তাদ স্ক্রিনটা দেখা যাচ্ছে না। ও পিডিএফ দুইটা কাজ দিয়ে দিচ্ছি, একটা হচ্ছে এই দুইটা আপনার তাকলিফ মানে বাড়ির কাজ আপনারা করবেন, এটা লিখে দিবেন, এই দুইটা লিখে দিবেন এবং এইটা আমাকে রেকর্ড করে আপনারা আমাকে মানে গ্রুপের মধ্যে দিয়ে দিবেন। হোক ভুল হোক কোনো অসুবিধা, ভুল হইলে আমি সংশোধন করে দিব, কিন্তু
এটা না করলে জি। আপনারা কিন্তু পড়তে পারবেন না। আপনাদের পড়াটা সুন্দর শুদ্ধ হচ্ছে কিনা সেটা আমি বুঝতে পারবো না। আমি আরেকবার বলতেছি, এসমে মান জাহরা আস্ত, আমার নাম জাহরা। মান উস্তাদ হাসতাম, আমি একজন শিক্ষিকা। পেদারে মান ভেজেশ আস্ত, আমার বাবা একজন ডাক্তার। এবং বদারে মান, এবং আমার মা ফারাস্তর আস্ত, আমার মা একজন নার্স। মান এক বারদার দরা, আমার একজন ভাই আছে। এবং এক খহার দরান, এবং একজন বোন আছে। এসমে বারদার মান, আমার ভাইয়ের নাম হোসাইন আস, আমার ভাইয়ের নাম কি হোসেন। ও মোহান্দেস আস, সে একজন ইঞ্জিনিয়ার। এসমে খহারে মান, এসমে খহারে মান, আমার বোনের নাম। এসমে খহারে মান, আমার বোনের নাম মারিয়াম আস, আমার বোনের নাম কি মারিয়াম। এসমে খহারে মান মারিয়াম আস, আমার বোনের নাম মারিয়াম। ও দনেশজুয়ে জবানে ফার্সি আস, সে ফার্সি ভাষার একজন শিক্ষার্থী। দনেশজু মানে কি শিক্ষার্থী, দনেশজু মানে শিক্ষার্থী। জবানে ফার্সি মানে ফার্সি ভাষা। তাহলে ও দনেশজুয়ে জবানে ফার্সি আস, সে ফার্সি ভাষার একজন শিক্ষার্থী। বুঝে আসছে জি আঙ্কেল? ক্লিয়ার? जी क्लियर।